করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনও অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। ফুড সিকিউরিটি বলি, অনেক সময় বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি ইত্যাদি, কিন্তু ঘুরে ফিরে আমদানি করতে হয়। ঘুরে ফিরে আমাদের যে এখনও মানে পুষ্টিকর খাদ্যের যে অভাব সেটা কিন্তু ব্যাপকভাবে আছে। হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ কী করে দেবে, এটা সংবেদনশীলতা, মাফ করে দাও, লেটস মুভ অন। এটাকে ক্যারি করে আমার কোনো লাভ হবে না। আমরা এটাকে মনিটরিং করছি, আরও মনিটরিং করব, এবং আমার মনে হয় একটা ইনসেন্টিভ বা ডিসইনসেন্টিভ বিল্ট ইন করে দিতে হবে। দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক কোঅপারেশন, জ্বালানি কোঅপারেশন, সাংস্কৃতিক কোঅপারেশন, প্রত্যেক কিছুর বিষয় পরে আলোচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী, এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে। যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি।